হাইকোর্টের রায়ে নিয়োগ বাতিল হওয়ায় শাহবাগে জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সেখানে আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী আছেন। রাব্বি, শিক্ষকদের অবস্থান কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য যদি একটু আমাদের জানাতেন। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। 8 দিন ধরে কিন্তু সেই শিক্ষকরা তারা রাস্তায় কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তাদের দাবি একটাই যে তারা কিন্তু সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন এবং সেই সুপারিশ বাতিল হয়েছে, তাদের নিয়োগ হয়নি। এই যে তাদের এই যে অধিকার, নিয়োগের অধিকার, তারা এখন যোগদান করতে চায়, কাজে সরকারের সহযোগিতা চাইছেন। তারা বলছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তারা তৃতীয় ধাপে তারা সুপারিশ প্রাপ্ত হয়েছেন। সরকারই তাদেরকে সুপারিশ করেছে নিয়োগের জন্য। সেই নিয়োগ বাতিল হয়েছে। প্রথম ধাপ কিন্তু চাকরি করছে, চাকরিতে আছে, কিন্তু তারা কেন এই বৈষম্যের শিকার হয়েছেন সেই কথাই তারা বলছেন। আমরা একটু সরাসরি এই শিক্ষকদের সাথে কথা বলছি। আপনারা কতদিন ধরে এখানে আছেন? অনেকদিন ধরেই তো আছেন। আজ মূলত আপনাদের মূল দাবিটা কি? আসলে আমরা দাবি দেওয়া পেশ করছি, আমাদের কোনো দাবি না। আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য আসছি। আমরা জানতাম দেশে আইন প্রতিষ্ঠিত হয় বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমরা কখনো শুনি নাই যে আইন প্রতিষ্ঠিত করে মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়। আমাদের একটাই দাবি, এই বর্তমান সরকার, বৈষম্য বিরোধী সরকার আমাদের 6,531 জনকে সুপারিশ প্রাপ্ত করেছেন। এই সরকারকে আজকের মধ্যে দুপুর 2টার মধ্যে আমাদের যোগদান নিশ্চিত করে আমাদের স্কুলে এবং আমাদের পরিবারের কাছে ফিরে যাওয়ার সুযোগ করে দিতে হবে। আমরা পরিবারের কাছে লাঞ্ছিত, আমরা সমাজের কাছে। ধন্যবাদ। শুনছিলেন আসলে বিক্ষুব্ধ শিক্ষক যারা, তারা আজকের মধ্যে সরকারের কাছ থেকে একটি সমাধান চাইছেন। যেই সমাধানটি মূলত দুপুর 2টার মধ্যে তারা চাইছেন সরকার থেকে একটা স্পষ্ট ঘোষণা আসুক। ধন্যবাদ আপনাকে রাব্বি।